নিরাপত্তার আতঙ্কে কিন্তু যাত্রী তেমন একটা আসছে না। যারা আসছে দেখা যাচ্ছে যে খুব জরুরি কাজেই তাদেরকে ঢাকার বাইরে যেতে হবে এমন ধরনের যাত্রী শুধু আসছে। এছাড়া খুব একটা যাত্রী এখানে আমরা দেখতে পারিনি। সাধারণত হরতাল অবরোধ ছাড়া অন্যান্য সময় এই বাস টার্মিনালে আমরা যে ধরনের ভিড় দেখতে পারি যাত্রীদের, এছাড়া 10 মিনিট বা 15 মিনিট পরপরই কিন্তু এই টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়, কিন্তু আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পারিনি। আপনারা আমার পেছনে যদি দেখেন যে বাস এখানে বেশিরভাগ বাসই এখানে টার্মিনালে দাঁড়িয়ে আছে এবং কাউন্টারগুলোও আমরা দেখতে পেরেছি যে বেশিরভাগ কাউন্টারই বন্ধ। দুই একটা যে কাউন্টার খোলা আছে তাও যাত্রীর সেখানে এই টিকিট দিতে এসেছে বা এরকম যাত্রী আমরা খুব একটা পাইনি। আপনাদের সাথে আমরা এখানে একজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, যিনি আমাদের যার সাথে আমরা এখন কথা বলবো যে আসলে বাস কেন ছাড়া হচ্ছে না দূরপাল্লার বাসগুলো। দূরপাল্লার বাসগুলো ছাড়তেছে না। এমনি অন্য টাইমে 1000-1200 গাড়ি ছাড়ে এখান থেকে, কিন্তু এখন তো ডর ভয় কেউ গাড়ি ছাড়ছে না। হয়তো মনে হয় সারাদিনে হয়তো 20 টাকা বা 50 টাকা ছাড়ে। পেটের তাগিদে যারা আসছে, আমি যেমন টাঙ্গাল থেকে আসতে আজকে আতঙ্ক ভাব নিয়ে শুনলাম রাস্তায় এক জায়গায় গাড়ি ভাঙতেছে, পুলিশের ধাওয়া হইতেছে, ওইটার দিকে তারপরও গাড়ি নিয়ে আসছে। আপনারা শুনছিলেন যে বাস ড্রাইভাররাও কিন্তু আতঙ্কে থাকে, তারা হয়তো বাস ছাড়ছে, এখান থেকে বাস নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে প্রতিনিয়ত একটা আতঙ্ক কাজ করছে যে পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা হয় কিনা বা গাড়ি ভাঙচুরের মতো ঘটনা হয় কিনা। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল। অরিন, আমরা তো আপনার মাধ্যমে মহাখালী বাস স্ট্যান্ড এবং সার্বিক যে অবস্থা সেটাই জানতে পারলাম এবং একজন চালকের সাথেও কথা বললাম। আপনার কি যাত্রীদের সাথে কোনো ধরনের কথা হয়েছে যে দেশের এই অবস্থায় আসলে নিরাপত্তার ঝুঁকি নিয়ে তারা কি কারণে আসলে বাধ্য হচ্ছেন ঢাকার বাইরে যেতে বা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসতে? আপনার আশেপাশে কি কোনো যাত্রী আছেন, তাদের সাথে কি কথা বলতে পারবেন আপনি? অনুপম, আপনাকে আমি কিছুক্ষণ আগেও যেটা বলেছিলাম যে যাত্রীদের সাথে আমরা দুই একজন যাত্রীর সাথে এখানে আগে এসে কথা বলেছি। এই মুহূর্তে আমরা কোনো যাত্রী তেমন একটা পাইনি, কারণ যেমনটি বলেছিলাম যে যাত্রীর চাপ কিন্তু একদমই নেই। কিছুক্ষণ পরপর 2-3 জন যাত্রী আসছে, বা এখন আমরা কোনো যাত্রীর সাথে আপনাদেরকে এর জন্য কথা বলে দিতে পারছি না, কিন্তু তারা যেটা আমাদেরকে বলেছে যে খুব জরুরি কাজেই তাদেরকে ঢাকার বাইরে যেতে হচ্ছে, না হলে তারা এই ধরনের জীবনের ঝুঁকি নিয়ে তারা ঢাকার বাইরে যেত না। তো এটাই যে যাদের খুব প্রয়োজন তারাই কিন্তু এই ঝুঁকি নিয়ে ঢাকার বাইরে যাচ্ছে বা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসছে। অরিন, আপনাকে ধন্যবাদ। এই ডোর স্পিকে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত 2-0 গোলে এগিয়ে আছে মালয়েশিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে গুছিয়ে খেলতে থাকে বাংলাদেশ। 12 মিনিটে ভালো একটি সুযোগ আসে স্বাগতিকদের, কিন্তু সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। ম্যাচের 30 মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। ফ্রি কিক থেকে দারুণ একটি গোল করে দলকে লিড এনে দেন মালয়েশিয়ান অধিনায়ক নাজিরুল। 10 মিনিট পর কুমারনের গোলে লিড দ্বিগুণ করে মালয়েশিয়া। হয়নি, যে কারণে তারা এখন পর্যন্ত গোল পায়নি, গোল বঞ্চিতই আছে। তবে বেশ কয়েকটি চাপ বা বেশ কয়েকটি সুযোগ তারা সৃষ্টি করেছে, অবশ্যই বলতে হবে। ফ্রি কিক বাংলাদেশ দলের অনুকূলে প্রস্তুত ওখানে মামুনুল। বাংলাদেশ দলের রিজার্ভ বেঞ্চ ম্যানেজার আমিরুল ইসলামকে দেখা যাচ্ছে, সেন্টার করলেন তিনি, বক্সের ওপরে হেড হবে, হয়তো ক্লিয়ার করার চেষ্টা, ডান পায়ে কিক কোমলের, কিন্তু দুর্বল শট, ক্লিয়ার হয়েছে। বল পেয়েছেন আবারও এখানে রায়হান হাসান। রায়হান কাকে দেবেন, সেন্টার করলেন আবারও বক্সের মধ্যে, কিন্তু বল চলে গেল সরাসরি গোলরক্ষক ওই ফারহানের গ্রিপে। ফারহান আজকে আস্থার সাথে খেলছেন, অবশ্যই বলতে হবে। এখনো পর্যন্ত তাকে বিট করা কিন্তু সম্ভব হয়নি। পক্ষান্তরে বাংলাদেশের গোলরক্ষক এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আশরাফুদ্দিন চুন্নু। জনাব আশরাফুদ্দিন চুন্নু, আমরা জানতে পারলাম যে 2-0 গোলে বাংলাদেশ পিছিয়ে আছে, এবং বাংলাদেশের আসলে এই মুহূর্তে ফিরে আসার সম্ভাবনা কতটুকু দেখছেন? বিষয়টা যেভাবে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ, প্রথমে কিন্তু ট্রান্সফার সেক্টরটা কিন্তু একটা বড় চাপ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। 11 দিনে পরপর 4টা ম্যাচ, যেটা হলো এ যাবৎকালে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এমন কোনো ম্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। আর আজকে প্রথমে হেমন্ত বিশ্ব থাইল্যান্ডের জন্য কিন্তু মাথায় নামতে পারেনি। তারপরে 6 মিনিটে মাথায় কিন্তু বাংলাদেশ দলের যে যাকে দিয়ে মূল অ্যাটাকিং লাইন আপ সাজানো হচ্ছিল এতদিন, লুডভিকের যে অস্ত্র, জাহিদ কিন্তু ইনজুরি পড়েছে। তারপর মোনায়েম রাজুকে নামানো হচ্ছে। মোনায়েম রাজু সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না। এখন
প্রথমার্ধের শেষ দিক, দ্বিতীয়ার্ধে শুরু হবে। দ্বিতীয়ার্ধে শুরুতে দেখা যাক লুডভিগের আবার নতুন কি কৌশল গণতরী সে অ্যাপ্লাই করে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আজকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিন্তু 22,000, যেখানে 22,000 সিটের জায়গায় আজ কিন্তু অসংখ্য দর্শক এসেছে। সিট খালি থাকা মানে ফুল ফিল হয়ে গেছে, অনেকেই দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছে। স্টেডিয়ামের বাইরেও হাজার হাজার দর্শক অপেক্ষা করছেন ম্যাচ দেখার জন্য, গেটে ঢুকতে পারছেন না। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।